الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة فقل أفضل درود شريف اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم أعرف محبة يا اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ونبيه محمد مصطفاه دين الإسلام دينه موقره أرجوك قرآنا عفوا عنده مقتدى نبي وصحبه نجوم للهداية زماه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي تكبير میں کلمہ میں نماز میں اذان تکبیر میں کلمہ میں نماز میں اذان ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا توبہ پہ ملا نام محمد لکھا ہوا توبہ پہ ملا نام محمد ہے دین میں محبوب یا مطلب هين محبوب يمطلق إشارة يركبونه محبوب خدانا من محمد يركبونه محبوب خدانا من محمد الحمد لله ঐতিহ্যবাহী মধ্যমানটা যুবক দিনের জন্য আয়োজিত দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে উপস্থিত মহোদরাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির পথ প্রদর্শক কর্মদার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলা আশিকিন রাসূল শাকিরিন মুহিব্বিন মুরবিয়ান আওয়াম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দা অঞ্চলের অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শকর সজর যে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন অত্যন্ত তার আপন দয়ায় মহাগ্রন্থ পবিত্র কোরআন হাকিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি পরকাল জীবনে মুক্তির সন্ধান বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন করে একটি জায়গায় দিনে বসার তৌফিক দান করেছেন এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় আছে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে মুখে করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুল শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুত তাকলাইন ইমামুল মুরসালিন শফিউল আযম
رسول أكرم رحمة عالم نبي العرب والعجم حبيب فيليا أشرف الأنبياء سيد الأنبياء شفيع المحتر قاضي كوثر آقاء نامدار مدينة تاجدار آفتاب النبوة فخر موجودات سيد المخلوقات حضرت محمد رسول الله صلى الله عليه وسلم সর্বোপরি শপথ এত সুন্দর পূত পবিত্র মন্দির এমন এক সময় আজকের এই আয়োজন যে সময় গোটা পৃথিবীর মুসলমান এক অশান্তির দ্বারা আবদ্ধ মুসলিম উম্মাহ বেঈমান নাস্তিকদের হাতে আজ লাঞ্ছিত অপমানিত পদদলিত নির্যাতিত অপহৃত মুসলমান বিশেষ করে আমার দেশের মানুষ বড় আতঙ্কে দিন গুজরাতে ইমান আমল নিয়ে নিরাপদে থাকতে পারবে কিনা ইমান আমল নিয়ে নিরাপদে বরণ হবে কিনা এই টেনশনে মানুষ দিনরাত কাটাচ্ছে বাস্তবতা এমন অনিশ্চয়তার মধ্য দিয়ে আল্লাহ হাজার মানুষের মধ্যে বাছাই করে আপনাদেরকে এবং আমি গুনাহগারকে কঠিন প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আপনাদের সামনে আল্লাহ হাজির করে দিয়েছেন আর একবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ বড় কঠিন জীবন কোনদিন সেভাবে বলার কোন উপায় নেই ইমানের হালাত ভালো না দেশের হালাত ভালো না বড় কঠিন আজকে মানুষ ডান বামে না তাকিয়ে যেখান থেকে আওয়াজ করে সেখানেই দৌড়ায় কি ফলাফল হবে সে চিন্তাও করে না 25 লক্ষ টাকা ভাগ্যের পরিবর্তনে আসবে যদি 10 টাকার লটারি কিনে বারবারে স্লোগান দেয় যদি লেগে যায় 10 টাকার বিনিময় 25 লক্ষ টাকা যদি লেগে যায় কথাটা কি পাবলিকের কপালে লাগবে নাকি যারা করে এদের কপালে লাগবে এটা চিন্তা করে মূলত পাবলিকের কপালে যদি লাগে না লাগে যারা বলে তাদের কপালে কারণ 16 কোটি মানুষ যদি 10 টাকার লটারি কিনে 16 দরকার নাই 10 কোটি মানুষ যদি কিনে আর এখান থেকে একটা লোককে 25 দেওয়া কিছুই না কিন্তু কোটি কোটি সহস্র কোটি টাকা কামায় নিয়োগ করা এই কঠিন এক সময় আমরা আজকের এখানে হাজির হতে পেরেছি দয়াময় আল্লাহর দরবারে আমরা তৌফিক কামনা করি এবং আশা করি যে আল্লাহ আজকে আমাদের আশা দেওয়া বসাকে আপনি নাজাতের ওসিলা ও হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করুন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআনে হাকিম থেকে আপনাদের সকলেরই পরিচিত এক আয়াতংশ তেলাওয়াত করেছি। বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী তার পবিত্র জবানের মানে অসংখ্য অগণিত আয়াতুল নবী হাদিস শরীফ থেকে একটি হাদিস আমি করে দীর্ঘ সময় নয় সংক্ষিপ্ত সময় ইখলাসের সাথে ধৈর্যের পরিচয় আমলের জন্য কিছু কথা আমাকে বলা আপনাদেরকে ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করুন। মহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা আমিন। রাহমাতুল লিল আলামিন সকল সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব এই কথাটা সমস্ত দুনিয়ার মুসলমান মানতে বাধ্য। রাহমাতুল লিল আলামিনের উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। বহু নবী আল্লাহর কাছে আরজি পেশ করেছিলেন, আল্লাহ আমাকে নবী না বানায়া যদি আখিরি নবীর উম্মত বানাইতেন জীবন বড় ধন্য হয়ে যাবে। আর বিনা চাওয়া পাওয়ায় আল্লাহ আমাদেরকে এমন এক মায়ার নবীর উম্মত বানাইছেন, এমন এক রহমতের নবীর উম্মত বানাইছেন
যে নবীজির ছোঁয়া লাগলেই মানুষ দামি হয়ে যায়, যে নবীর ছোঁয়াটা গাছে লাগলে গাছ দামি হয়ে যায়, যে নবীজির স্পর্শ জমিন লাগলে জমিন দামি হয়ে যায়, যে নবীর স্পর্শ যেখানেই লাগে সে জায়গাটা দামি, সে পানি দামি। পয়গম্বরের স্পর্শ কাবায় লেগেছে তো কাবা দামি হয়ে যায়, পয়গম্বরের স্পর্শ জমিয়ে লেগেছে তো মদিনার জমিন দামি হয়ে যায়, পয়গম্বরের স্পর্শ আর মহাত্মক যার সিনার মধ্যে লেগেছে সে কাফের থেকে মুসলিম হয়ে গেছে। নবীর চেহারা দেখা মাত্র বেঈমান কালেমা করতে বাধ্য হয়ে গেছে। নবীকে আবু জাহাল মারার জন্য ইয়ামান দেশ থেকে জাদুকর ভাড়া করে আনলো, বলল তোমাকে যা প্রয়োজন সব দেওয়া হবে, আমার দেশের জাদুকর মন্ত্র করে আর সমস্ত মানুষ তার পাগল হয়ে যায়, এই মন্ত্র তুমি বুঝবা, বন্ধ করতে হবে, কি যাও বিনিময় সব দেওয়া হবে। ইয়ামানের জাদুকর কেউ বলে জিমাত, কেউ বলে জামাত, জামাত মানে জাদুকর হাদিস, স্বর্ণের চেয়ার, উন্নতি মানের চেয়ার, আবু জাহাল তার আলোচনা করা কথা, জামাতের জন্য খুব দামি চেয়ার বসাইল জামাতকে, ঘটনা খুলে বলার পরে বলে লোকটাকে এটাকে আমার সামনে একটু দাঁড় করা কথা দিল করা, রহমাতুল্লিল আলামিনকে ডেকে পাঠানো হলো। রহমাতুল্লিল আলামিন পথ দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন দয়া নবী, মায়ার নবী, যে নবীর কদমের আওয়াজকে সাপ খুশি, জংলার পাতা খুশি, গাছ খুশি, সমস্ত দুপাশের গাছ নিয়ে নিয়ে পয়গম্বরকে আদরে আদরে তাদের সালাম জানায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বরকত রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ কবরুল আউয়ালিন, সদবতুদা রাহমাতাল লিল আলামিন, মসজিদে উসত হামারোয়ে জমিন। পয়গম্বর হেঁটে হেঁটে আসতেছেন, গাছ লেগে পয়গম্বরকে আদরে সালাম জানাইতেছেন। পয়গম্বরের মা নাই, বাবা নাই, বলে কি কেউ নাই, চাচা দুশ্মন আদরে কেউ নাই। পয়গম্বরের মা আল্লাহ সর্বপ্রথম মায়া পয়গম্বর জামাতের সামনে হাজির হয়েছে। জামাতে বসে বসে তাকায় দেখতেছে কি সুন্দর চেহারা, কি সুন্দর চেহারা, সামনের দিকে ঘুরছে, জামাতের শরীর সৃষ্টি হয়ে গেছে। পয়গম্বরের মুবারক চেহারা দেখা জামাত আর বসতে চায় না, জামাত আর বসতে চায় না, একবার উঠে একবার বসে, একবার উঠে একবার আলগার পর নারে দিয়া বুঝতারা নিয়ে এই বেশি ঘুরতে যাইছে। কি ব্যাপার বুঝলাম না, আমার আল্লাহ পয়গম্বরকে এত দয়া দিয়ে পাঠাইছেন, এমন রহমতের নবী আমার। জামাত একবার উঠে একবার বসে আর ভয় পাইতেছে এই লোকটার কত দাম। আবু জাহেলের নেতা জড়ো, পয়গম্বর সামনে দাঁড়িয়ে, আবু জাহেলের সামনে পয়গম্বর দাঁড়িয়ে আছে, জামাত চেয়ার চাইয়া উঠে গেছে। আবু জাহেল ব্যাপার দিব না, করতে পারি না। জামাত আল্লাহ পবিত্র ধর্মের কথা মানুষকে শুনে। আর রহমান
জামাতের কাছে কয় তুমি কি চাও, কি বলতে চাও? জামাত বলতেছে তুমি কি মন্ত্র বুঝে বুঝে মানুষের পাগল বানাও, আমার একটু শুনাইবেন। পয়গম্বর দেরি করেন না, বরকতি জবাব দিয়ে পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করেছে। পয়গম্বরের তেলাওয়াত যখন এসেছে, জামাতের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। পয়গম্বর হঠাৎ করে তেলাওয়াত স্টপ করে দিলেন। জামাত কয় বন্ধ করবা না, এত মজার বাণী আমি জামাত জীবনে শুনি না। লম্বা ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। তাই তারা আনন্দের সাথে গোলাম পাইতে বলে হঠাৎ করে তারা লুকাইছে। ভাইদের কানে আওয়াজ দেওয়ার পরে সেখান থেকে মদিনার জমিনে যায়। পয়গম্বর ইউসুফ নবীকে নিয়ে তাদের বিক্রি করার জন্য যায় মিশরের জমিন। ওদিকে সুরাইয়া নামে এক মহিলা স্বপ্ন দেখে সুন্দর যুবকের দেহা। ঘুমের মধ্যে দাঁড়ায় দেখে দরজার সামনে সুন্দর সুদর্শন সুপুরুষের দেহা। এখনো জুলাইটা বিয়ে করে নাই, চেহারাটা দেখতে পরের দিন ঘুমের মধ্যেই পাগল হয়ে যায়। কি দেখলাম
ঘুমের মধ্যে দেখে পাগল পরে কিন্তু জানি না আবার দুলাইটা পাগল পরের রাত্রে দেখার পরে বলে তোমার পরিচয়টা দাও। আমি তোমার জন্য খানা বন্ধ করে দিলাম, ঘুম বন্ধ করে দিলাম, ভালো হয়ে গেলে পরিচয় দাও। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার মা, কোথায় তোমার ঠিকানা, তোমার কোথায় পড়ে। যুবকরা দেখো এ নারী যদি পাইতে চাও মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয় গেলে আমার দেখা পাইবা। আর এখানে আল্লাহ জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার বর্ণনা করেছেন জুলাইখার চিন্তা চেতনা কেমন জানি ভিড় হয়ে গেছে। জুলাইখার বাবা সব দিক থেকে বিভিন্ন দিক থেকে পরামর্শ আসতেছে জুলাইখা, কিন্তু জুলাইখা কাউকে বরণ করতে চায় না। বাবা থেকে বলে জুলাইখার বান্ধবী জুলাইখার থেকে কথা না কি চাই বলে দাও। হ্যাঁ জুলাইখা তুমি কাকে চাও? বলে আমি এক সুন্দর সুদর্শন সুগুরু ব্যক্তি কাকে চাই। কোথায় তার ঠিকানা? বলে কোথাও ঠিকানা পাই না, তবে একটু পেয়েছি প্রধানমন্ত্রী কার বলা গেলে নাকি তার দেখা পাওয়া যাবে। বাবার কুতুবপুরিয়া হাজির তদানীন্তন সময়ে প্রধানমন্ত্রী জুলাইখার বাবাকে জানে বড় লোক, বড় ধনাত্ম আল্লাহ গোলাম। কুতুবপুরিয়া হাজির হওয়ার পর বলে আমার মেয়ে আপনাকে চায়। বলে ওই নাম আমি রেডি ভাই জানান, কোনো চিন্তার কারণ নাই। এ আল্লাহ গোলাম এখন তুলে দিয়ে দেওয়ার জন্য জামাই পাওয়া যায় না। ভালো জামাইয়ের অভাব, জামাই থাকলে মেয়ে পাওয়া যায় না, মেয়ে থাকলে জামাই পাওয়া যায় না। মেয়ের বাবা পাগল ভাই বুঝতেছে কি করি, ভালো একটা জামাই তো পাই না, সব করে দাও। কোথায় মেয়েটা দিয়ে দে, চিন্তায় বিভোর। বাবা মেয়ের যৌবনটাকে কন্ট্রোল করার জন্য গভীর চিন্তায় নিমগ্ন হঠাৎ করে অন্তরে কোথায় জবাব এসে গেল। সব যদি তোর হয় তাহলে কার কাছে নিয়ে দিয়ে দেব, যাওয়া তো লাগবে। যৌবন নষ্ট করা আমাদের খিয়ানত। قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه। সন্তান বড় হয়ে গেলে বিয়ে করা হয়, সন্তানের পিতামাতা বিবাহ করা সন্তান যদি গুনায় লিপ্ত হয়, গুনার ভাগ মা বাবার উভয়ের নিতে হবে। মুসলমান সন্তানের পিতামাতা বাবা চিন্তা করে জবাব পাইতো সব যেহেতু, তবে চোরের লিডারের কাছে মেয়েটা দিয়ে দিলে নিরাপদ থাকবে। চোরের লিডারের কাছে চোরের লিডার সুন্দরী মেয়ের চেহারা দেখে পাগল রেডি হয়ে গেছে। বিবাহের অনুষ্ঠান ছেলের বাড়ি হবে না মেয়ের বাড়ি হবে না? কেন কার বাড়ি? কথা বল না। ছেলেও রাজি মেয়েও রাজি, এখন অনুষ্ঠান হবে, বিয়া হবে। যে অনুষ্ঠানটা কার বাড়ি বুঝে পাও না, আত্মক্ষণ কেন ধরে পাও। মেয়ের বাড়ি অনুষ্ঠান করা অধিকার লঙ্ঘন করা। চরিতার্থ করার জন্য বাজারের পণ্য হিসাবে গ্রহণ করবে। মূলত হলো লম্পটের দল। সামনে আসবা না, চ্যালেঞ্জ গ্রহণ করবা না, পেছনে পেছনে করবা। আমি বলবো মনে করবো তোমার দুনিয়াতে আগে মনে করবে তোমার লাগবে।
বুকের পাতা শক্ত থাকলে সামনে আয়। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এমনকি খ্রিস্টান, যত ধর্ম দুনিয়াতে আছে, নারীদের সম্মান পুরুষের চেয়ে কেউ বাড়াতে পারে নাই। আল্লাহর কসমকে কথা বলার পরে বিশ্বাস না করলে তার নাম দুর্বল। সাবধান, সবাইকে সতর্ক করে দিলাম, ইসলাম ছাড়া নারীর সম্মান মর্যাদা আর দুনিয়াতে কেউ বাড়াতে পারে নাই, পারবেও না। তবে আমরা মুসলমানের মেয়ে, আমরা কেন অবহেলিত? এই দোষটা আমাদের, এই দোষটা সব জায়গায় নদী দেওয়া হয়। মা বাবার খেদমত সম্পর্কে বয়ান করুন। কি মা বাবা সন্তানের খেদমত করবো নাকি সন্তান পিতামাতার বা সন্তান পিতামাতার খেদমত করবে? এই বয়ান সারা জীবন শুনলাম, বক্তারা করলো, কিন্তু মা বাবার সন্তানের যে খেদমত করবে এই বয়ান তো চলে না। মা বাবার সন্তানের খেদমত যদি ঠিক মতো করে, সন্তান মা বাবার খেদমত ঠিক মতো করবে। আর মা বাবা যদি সন্তানের খেদমত ঠিক মতো না করে, সন্তান বড় হইয়া মা বাবার খেদমত করতে রাজি হবে না। মুসলমান নবীর উম্মত, অনুষ্ঠান হবে ছেলে বাড়ি মেয়ে বাড়ি নয়। অনুষ্ঠান হবে ছেলে বাড়ি মেয়ে বাড়ি নয়। হ্যাঁ, বাবা যদি বলে আসেন আমি আপনাদেরকে মেহমানদারি করাবো, তাহলে তোমরা মুসলিমের কিছু লোক দিয়ে মেয়ের বাড়ি খাও, কিন্তু জনমের মতো লোক যায় বাড়িতে খালি করো না। ইসলাম পদে 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 রঙে রঙে পয়েন্টে পয়েন্টে নারীর সম্মান পুরুষের চেয়ে বাড়ে। বুঝে না, নারী নষ্ট হয়ে গেছে। আল্লাহ পূজা তৌফিক দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল বন্ধু-বান্ধব নিয়ে শ্বশুরবাড়ি হাজির, খানা ছেলের সামনে এখন খানা আসে না। শ্বশুর মিয়া জামার পেয়েছে আগে ভাসিয়ে মনে আগে যে খানার বল নিয়ে যখন জামার সামনে হাজির, জামাই প্লেটের ভিতর ভাত দেওয়ার আগে কেমন জানি শ্বশুর একটা ভাত করতে ভাত। চোরের লিডারের ডানে পাশে বন্ধু-বান্ধবের অভাব নাই। শ্বশুর মিয়া ভাত দইরা দেখলাম ডান হাতটাকে একটা মুষ্টি বানাইল, মুষ্টি বানাইয়া জামাই সাহেবের নাকের সামনে নিল, দিবে দিবে ভাত কিন্তু এখনো দেয় না। শ্বশুর মিয়া ভাতের বল নিয়ে ভাত দেয় না, ডান হাতটার মুষ্টি বানায় জামাইয়ের সামনে লাগায় না, লাগাবে লাগাবে ভাত। চোরের লিডারের সত্যি সব বন্ধুরা উত্তর করার চাই ছেড়ে ফেলা একটা খাম। জামাই না দেরি করে নাই, শ্বশুর মেয়াতে মুষ্টি বানায় না, শ্বশুর মেয়াদ পাতা রসুলা কইরা জামার গালের কাছে নিচে লাগে লাগে লাগে। আর জামাই মেয়া হাতের আঙ্গুল পাতার মুষ্টি কইরা শ্বশুর মেয়ার কাছে নিচে লাগাইবে লাগাইবে। মন বলতেছে শ্বশুর মিয়া তুমি দিবা তো আমি দিব, শ্বশুর মিয়া তুমি যদি যাও তো আমিও দিব। ভক্তরা বলতে না না পিড়াপিড়ি করার জন্য তাকে খানার দরকার, শক্তির দরকার, জনের মতো খাওয়ার পরে জিজ্ঞাস করে ভেতরে রহস্য জানি না। আপনার শ্বশুর মেয়া গালের সামনে পাঁচটা আঙুল খোলা করে গালের সামনে আসলো, আর আপনি শ্বশুর মেয়াকে এটি দেওয়ার জন্য আপনি আঙুল পাঁচটার মুষ্টি বানায় শ্বশুরের গালের কাছে। দেখতে যদিও খারাপ, ভেতরে রহস্য নসিহতপূর্ণ বড় সুন্দর। উপরে দেখতে যদিও খারাপ, কিন্তু ভেতরে রহস্য কতই সুন্দর। এইগুলি জানার জন্য মুরব্বী দরকার, বড় মুরব্বী দরকার। মুরব্বী তারা চললে বিবাদ বিবাদ। যে সময় আমরা ফিরে এসেছি মুরব্বীর খুব দরকার। আল্লাহ
মধ্যে একদল বক্তা বয়ান করে মুরব্বির দরকার না, পীরের দরকার নাই, আল্লাহর দরকার নাই, মাযহাবের কোনো দরকার নাই। আর বাংলাদেশের মুসলমান মনে করে পীর বক্তা ছাড়া আলেম ছাড়া বাংলাদেশ আর মনে হয় কোনো আলেম নাই। আর বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে তাই সাত করা জাতির ন্যায় ছাড়া বাংলাদেশ নয় ছাড়া দুনিয়াতে বোধহয় আর কোনো মুক্তি আজম নাই। আমি আল্লাহর মহব্বতে যখন হজের মধ্যে চললাম, হজের আগে মিনার বাজারে যখন যাওয়া হয়, প্রথম দিন যখন মিনায় চলে গেলাম, মিনায় যে তাবুটায় ছিলাম, তাবুর নিচটা পাহাড়ের কিনারায়, নিচে ছিল জাকির নায়ক এবং বাংলার সালমানের রহমান। আধা ঘন্টা সময়ের জন্য তারা বিয়ে কিনে মেহমান ভাই সেখানে ছিলেন। একটু লোকের কাছে আসছেন, খাবার চলে গেছেন। জাকির নায়ক অবশ্যই মুসলমান, খারাপ করার সুযোগ নাই, কিন্তু ভালো বলতে বলতে অন্য গাড়িওয়ালা পাখিওয়ালা সুন্নত রামওয়ালার উপরে উঠানো যাবে না। বাংলাদেশের আগে আমার কুকুরা কি মজা লাগে না? এতই খারাপ হয়ে গেছে। পায়ে হাঁটতে বলছি বাবা, আগে বল আমার কুকুরা কারো দুশ্মন না, কারো দুশ্মন না, কারো দুশ্মন না। যত গালি যাও, যত বরদোয়া করো, আলের কিন্তু বরদোয়া করে না, হাতে চাইলে খালি দোয়াই করতে থাকে। ও আল্লাহ, এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীর সুস্থ বানাও, ব্যবসায় বরকত দাও, লেখাপড়ায় বরকত দাও। ও নবীর উম্মত, কেউ দেখার না, কেউ তোমাদের দুশ্মন না। মুসলমান নবীর উম্মত, আদালতে মামলা হয়ে গেছে, কি কঠিন, কোনো দোষ নাই। কে জানায় হুজুরের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মধ্যে হাজির, সাধারণ মাওলানার বিরুদ্ধে একটা মামলা হয়ে গেল আদালত। এলাকার বুজুর্গ মুরব্বী শুনছে অমুক মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে আদালতের মামলা হয়ে গেছে। আল্লাহর ওলির সাথে সম্পর্ক নাই, কারণে আলেম মুরব্বী অত পছন্দ করে না, কিন্তু মুরব্বীর মায়া লাগছে একজন আলেম বিপদে পড়বে আর আমি চুপ করে আসবো, তা হতেই পারে না। একজন আলেম না খাইতে জেলখানায় যাইয়া আমি কিছু না খাই দিয়া প্রধান বাবার খানা খাবো, দাওয়াত খাবো, এটা মুমিনের পরিচয় হতে পারে না। আল্লাহ বুজুর্গ আদালতের কিনারা হাজির হাত ডাক দিয়া কয়, মহামান্য আদালত, একটু যদি অনুমতি দেন আমি একটু কথা বলতে চাই। লোকটার কোনো দোষ নাই, একজন আলেম মাদ্রাসায় পড়ে, কোনো অপরাধ নাই, আপনি তাদের খালাস দিয়ে দেন। আদালত মহামান্য আদালত বলে না, কথা তো আরো বলবেন, কিন্তু এখানে উকিলরা হঠাৎ করে আওয়াজ দিয়ে মহামান্য আদালতের কাছে আমাদের আসি, হুজুরের কাছে আমরা আগে যারা করবো এর সুযোগ দেওয়া হবে না। এরকম লম্বা সুযোগ পাইলে দোয়াটাই ফিরে আপনার নরম বানায় ফেলবে। আমরা উকিল যারা করবো, এইবার আদালত বলতেছে ঠিক আছে পরে উকিলের মধ্যে বড় উকিল আমি করবো, মুরব্বীরা দেখা করেন কি করবেন, বলে আপনি প্রশ্ন করবেন আমি জবাব দিই। আল্লাহ বলাদের এত বুদ্ধি, এত রুহানিয়াতের পাওয়া, আল্লাহ আল্লাহ না, আল্লাহ লক্ষ মানুষ হইতে একজন আল্লাহ আল্লাহদের কিছু ক্ষমতা আল্লাহ দান করেছে। আল্লাহ মানুষদের প্রশ্ন করার আগে চেষ্টা করা দিচ্ছে খুব টপ লেভেলের উকিল। বুজুর্গ চুপ করে দাঁড়ায় দিচ্ছে, বুজুর্গ বলতেছে ভাইজান আপনারা তো আমি চিনি, আপনারা একটা কথার আগে জবাব দেন, তারপরে যারা করবো কি প্রশ্নটা হলো আপনার আপনাদের 3-4 বছর আগে গাছের সুপারি চুরি করতে ওই অভ্যাসটা কি আছে না?
আপনার বাবা যাকে চুরি করতো অর্থাৎ এখন আছে না উকিল মাথায় হাত দিয়ে বসে আছে কি ব্যাপার না কইলেও বিপদ না কইলেও বিপদ চোখে কাঁদে আর রাজ্যে কারো আল্লাহ গোলা এত জ্ঞান আপনাদের আটকায় ফেললে কি ব্যাপার আল্লাহ বলে বাবা কি কাঁদেন কেন বলে কাঁদতেছি আমার জীবনের এক সময় একটা হাদিস আছে ফল দেয় মানবাদি আমি কিছু বলছি ইতিহাস করেছিলাম 5 নম্বর একটি হাদিস করেছিলাম এই হাদিস হচ্ছে বলে হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরাম আল্লাহর দরবারে উকিল হয়ে আমাকে নাজাতের পথে সুপারিশ করুন এটা কেমনে হয় নবীদের ব্যাপারে আছে সুহাদায়ে কেরামের ব্যাপারে সেটা সম্ভব কিন্তু আমাদের আলেম কেমনে যে আলেমকে আমরা অত দাম দিই না কিন্তু এরা কেমনে হবে এদের মেধা করে তো খাঁটি দুধের নাই লেখাপড়ার কোনো কিছু নাই কিন্তু না না আজকে দুনিয়ার আদালতে এমন একটা পেছে বাগায় দিচ্ছেন আল্লাহ আপনাদের এমন জ্ঞান দান করেছেন কিয়ামতের ময়দানে সম্ভব আপনারা ওকালতি করতে পারবে মুসলমান নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দয়া নবী করে পাঠাইছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলতেছিলাম পয়গম্বর ইউসুফ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত সৌন্দর্য দান করেছেন জুলাইখার যখন পয়গম্বর বাচ্চার সামনে হাজির বাচ্চা যখন রাজি হয়ে গেল এবার বাবায় জুলাইখার নিয়ে রওনা হইতে একদিন সুন্দরভাবে সাজায় পড়ায় নিয়ে আদালতে গিয়ে দেখতেছে বাচ্চার কাছে লাগিয়ে দেখে আমি রাত্রে যারা স্বপ্ন দেখছি সেই চেহারা দেখা যায় না সে চেহারা কেউ না কিন্তু বিবাহ হয়ে গেছে জুলাইখা কান্দে আল্লাহ আমার সবচেয়ে যুবক কোথায় জুলাইখা কান্নাকাটি করতেছে কিন্তু আজিজের কম হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে জুলাইখার বিয়ে হয়েছে ঠিক কিন্তু জুলাইখার মনের আশা আল্লাহ কবুল করে নিতেন জুলাইখার সাথে বিয়া হওয়া মাত্র প্রধানমন্ত্রীর পুরুষত্ব আল্লাহ নিয়ে গেছে স্বামীর সাথে কথাবার্তা চলছে ঘুমান চলছে সব চলে কিন্তু অন্তরের মহাত্মা প্রচার জন্য না অন্তরের মহাত্মাটা অন্তর বলার জন্য এটাই দুনিয়ার ভগবান দুনিয়ার জন্য বোঝে মানুষ তুমি দুনিয়ায় চলো সব কিছু অন্তরটা পাওয়ার জন্য দিয়ে রাখলো অন্তরে জানো দুনিয়ার মহত্ব ঢোকার জায়গা না পায় সেই জুলাইখা বেরিয়ে একবার মিশরে মানুষ যেখানে বিক্রি হয় বাজারে যাইতো সুন্দর সুদর্শন পুরুষের চেহারাওয়ালা যুবক পাই কিনা বণিকরা যখন বাজারে ইউসুফ উঠাইছে আজকে জুলাইখা খবর পায় থাকবে দাম উঠতেছে ইউসুফের বরাবর ওজন দিয়ে স্বর্ণ দিয়ে দিতে পারবে সেই আমাকে পাবে লম্বা আলোচনা জুলাইখা নিয়ে গেল সুন্দর চেহারা দেখে জুলাইখা পাবো পাগলামির মন আশা পূরণ করতে না পেরে ধরা খেয়ে গেল সামনে সামনে অপবাদ দিয়ে জেলখানায় দিতে হয়েছে জেলখানা থেকে ইউসুফ আলাইহিস সালাম তার মেধার লোকে ওই বাচ্চার সামনে তার মেধার লোকে আগায় গেছে বাচ্চাটাকে গোপন ভাবে মহব্বতের সাথে স্লোগান দিয়ে মেহমান বানায় নিচ্ছে মনে করছিলাম তুমি অপরাধী আসলে তোমার কোনো অপরাধ নাই মনে করছিলাম তুমি অপরাধী জুলাইখার কোনো ক্ষতি হয়েছে দেশের কোনো ক্ষতি আমি মনে করছিলাম তোমার মতো ইউসুফের দ্বারা সমাজের ক্ষতি হবে মনে করছিলাম ইমামগুলি দেশের ক্ষতি করে হুজুরেরা বলি দেশের ক্ষতি করে আসলে না মাত্র দেশ যখন জানতে পারলাম তোমার মতো ইউসুফ যদি এ জগতে সারা জীবন থাকে মানুষের কোনো অশান্তি হবে না ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী লম্বা আলোচনা চেহারা যখন পুরো অন্ধকার পথে যাইতেন ইউসুফ নবীর চেহারা পুরো অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যাইত একদিন দুদিন না 3 দিনের সাধারণ একটা লোক যদি পূজা নিয়ে ইউসুফ নবীর পরবর্তী চেহারা থেকে একবার তাকাইতো ক্ষুধা থাকতো না আর আমার নবীর সুন্দর চেহারা কি সুন্দর একদিন দুদিন 3 দিন না একটা 7 দিন পর্যন্ত না খাইয়া উপবাস
শত্রুতা নিবারণ হয়ে যাইত। এমন মায়ার নদীর জন্য গাছ পাগল, মাছ পাগল, হরিণ পাগল, কুকুর পাগল পয়গম্বরের রওজা লাগিয়েছে। এটা ভাগ্যের ব্যাপার, টাকা দিয়ে দেওয়া যায় না, টাকা হয় না। যুবকরাকে বাংলাদেশের হাজির হজ করতে গেছে, টাকাওয়ালা মাস্তান, অর্থ মাস্তান দেখলাম কাপড়ার সাথে দুইটা কাবার হেরে যখন কাটা কাপড় দেয় থেকে দুইটা লাফায় আওয়াজ দেয়। ওখানে গিয়া কাবার হেরে যখন ঢুকতেছে মাথাতে ঢুকতে দৌড় দেয়, আবার থেকে ঢুকানো হয়, আবার দৌড় দেয়। কি ব্যাপার? আমার কে যাবে চুরি দিয়ে আঘাত করে তাড়ায় দেয়। সন্তানটার সামনে চেপে ধরে আবার ঢুকাইছে, কাবার মাথাতে আবার বের হয়ে যায়, আবার ঢুকা আবার বের হয়ে যায়। রাস্তায় ভিতরে গিয়ে হোটেলে বসে মক্কার জমিয়ে কোন হজের আহকামাত পূরণ করতে পারে নাই। পয়গম্বরের রওজার কিনারে যাওয়ার পরে রওজার সামনে যায় দৌড় মারে। কি ব্যাপার? কে যেন আঘাত করে। ওলামায়ে কেরাম বলতেছেন কি ব্যাপার, কি ব্যাপার? ব্যাপার কিচ্ছু না, বরকতি জায়গায় হাতটা লাগানো তকদিরের ব্যাপার, টাকা হাতটা নিতে চলে না। বাংলাদেশের কালে তথাকথিত নামদারি হিংসার বাবা বলে চাউ চাউ করে চলছে তরঙ্গ। বাংলাদেশের মধ্যে একটা হিংসা 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 কাবার মধ্যে গিয়েও চালাইতেছে। যেই জেলের ভিতরে কাবার 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের পর ওই জেলের কিনারা গিয়া বাংলাদেশের কথিত আলেম নামাজ পড়ে না জামাতে। বলে কেন পড়ো না? বলে মক্কার ইমাম আলেম মুয়াজ্জিন সব সাহাবী হয়ে গেছে। কত বড় হতভাগা কপাল পড়া যে বরকতি জায়গায় গিয়া জামাত নামাজ তরফ করে করার কপাল আসে না। এর চেয়ে হতভাগা দুনিয়া তারা একজন হতে সব মক্কার হাবি জাহান্নামে যাবে, তুমি মৌলভী জান্নাতে যারা কোন স্বপ্নে পাইয়া। সাবধান সাবধান, বেয়াদবি করার জায়গা পাও না। অহাবি বইলা গালি দিয়ে কিলাম হবে না বাবা, কারে গালি দাও, কারে হবি কও। আমরা তো নবীর সুন্নাত ছাড়া চলতে চাই না। যদি ভুলে থাকি বুঝাই দাও, কোরআন হাদিস দিয়ে বুঝালে। যদি তুমি না বলো বুঝে নাও, গালি দাও কেন? নবীর জীবনে তো গালির কোন সবক নাই, তুমি চাইলে করি। তোমার মধ্যে নবীর আদর্শ না নাই, তুমি নফসের আদর্শের গোলাম হয়ে গেছো। এই যে আজকে মাহফিল যুবকদের উদ্যোগে অমুক কাপড়া ইসলামী কাপড়ার ব্যানার দেখা যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার, মাহফিলের ব্যানার দেখা যায়, মিডিয়ায় দেখা যায়, পত্রিকায় দেখা যায়। আপনারা এখানে যত মানুষ আছেন জানা থাকলে বলবেন কোনদিন শুনেছেন কি দেখেছেন? ওয়াহাবি কাপড়ার উদ্যোগে ওয়াজ হবে, সম্মেলন হবে, ওয়াহাবি কাপড়া না কেন? হুজুরদের একটা দল, ওয়াহাবির যদি একটা লোক থাকতো, দেখে একটা ব্যানার বানাইতো না, আর গাইছেন বললেন ওয়াহাবি কোন আওয়াজ, তাহলে একথা প্রমাণ করে বাংলার জমিনে নিশ্চিত কোন ওয়াহাবি নাই। আজকে বললেন সন্দেহ আছে না? মুসলমান নবীর উম্মত রহমাতুল্লিল আলামিনের আলোচনা খারাপ করলে শেষ হবে না। আমার নবীর কত সম্মান, কত মর্যাদা। শুধু এই একটা আয়াতে সীমাবদ্ধ নয়, পয়গম্বরের জন্য স্পেশাল স্পেশাল আয়াত আল্লাহ কোরআনে নাযিল করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। সন্তানকে দ্বীনের শিক্ষা দাও, কোরআনের নবীর উম্মত। কয়জন মুসলমানের সন্তান বুকে হাত দিয়া বলতে পারবে আমার কানে, ডান কানে আর বাম কানে আজানে কোনো দাও হয়েছে? আবার তদন্তর সময় তার মর্যাদা তোমার চেয়ে অনেক উপরে। কাপের বলে গাড়ি দিবি না, হতে পারে কালেমার কথাটা বলে চেষ্টা দিয়ে আল্লাহ কবুল হয়ে যাবে।
হিংসা করার কোনো উপায় না, তাহলে কি করা? এই কথা বলা যাবে না। আওয়ামী লীগ যা জাহান্নাম যাবে, বিএনপি যারা করে জাহান্নামে যাবে, পয়গম্বরের উম্মতের হিংসা করার সুযোগ নাই। তাহলে বলতে পারেন কি করা যায়? বলেন মুসলমান, আমল ভালো না আসলে ভালো না, কথার খাই ভালো না করবেন, কি করবো? আমার পরামর্শ 1 নম্বর দায়িত্ব তার জন্য তার আশিক করে দিলে হেদায়েতের দোয়া করা কান্না। 2 নম্বর দায়িত্ব তার পাও ফিরে দিলে পূজায় বুঝায় দিনের পথে মসজিদে ঢুকানো, দাওয়াত বিচার চালানো। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওরে কবুলও না করে, আমি মোল্লা পূজা পর্যন্ত 1000 বার আমার মাওলা আমার খাওয়া দিতে দেরি করবেন না। এরপরে যদি দেখি বাতাস মুসিবা লঙ্ঘন করেছে, আমার মাওলা করতে আলোচনা করি না, আধা ঘন্টার সময় আছে, করবো কিনা দরকার উঠেন কেন? গ্রাম দিতে জামাতে যাওয়া লাগে না। একজন যেতে পারে, তাও খুব দৃষ্টি করে না, ফিল্ডের কোন মানুষের যেন খেয়ালের ক্ষতি না হয়। দ্বিতীয় কথা মনে থেকে একটা লোক দাঁড়িয়ে আমার নজরটা ঘুরে ওখানে চলে যায়। জীবন বর্ত প্রস্তাব কম করলেন না, আপনি 2-3 ঘন্টা না করলে কি আল্লাহ সবাইকে কবুল করুন। ठीक है मैडम को वही देश बेहतर রাগ করতেছেন না? সন্তান বাবার নিয়ে দেখতেছে, বন্ধু বান্ধব নিয়ে বিয়ার বাড়ি অনুষ্ঠান, বিবাহে বাড়ি হাজিরায় গেছে, শ্বশুর বাড়িতে সন্তান মনে আছে না? ও নবীর উম্মত, লেখাপড়া বাবায় শিখাবার পরে সন্তান এখন লেখাপড়া শিক্ষিত হয়ে গেছে, বাপ মূর্খ, এখন আর বাবার ভালো লাগে না। আছে না? সাবধান। আর এর কারণ কিছু পিতা মাতার মধ্যেও আছে সমস্যা। কারণ আমার আল্লাহ করতে এই সন্তানের মা বাবা সন্তানদের সুন্দরভাবে আদর শিক্ষা দাও, পয়গম্বরের দিয়ে শুনাইছেন। কেমনে আদর শিখাইবা? সন্তানকে দিনে শিক্ষা দাও, কোরআনের আওয়াজ শিখায় দাও, কানে ঢুকায় দাও, আজানে কামতের আওয়াজ দিয়ে দাও। ও নবীর উম্মত, কয়জন মুসলমানের সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার কানে, ডান কানে আর বাম কানে আজানে কামত দেওয়া হয়েছে? আবার যারা সন্তানের মা বাবা বলছেন, বলতে পারবেন কি সন্তানের ডান কানে বাম কানে আজানে কামত দিতেন? যদি বলেন যেই নাই যেই নাই, লেখা রাখেন সন্তান বড় হইয়া মা বাবা সদায় করবে না। আপনি করেন না, আপনারটা করবো, এত সহজ না। তারপরে তোমার থেকে খালি না আল্লাহ হেদায়েত দান করুন বলেন আমিন। কারণ কত সন্তান দেখছি বিবির কথায় তুইয়া মায়ের যেমন মারা মারছে, দরজা নিজের চোখে দেখেছি। ও নবীর উম্মত, কি হতভাগা কখন করা মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা করে, কেমন নেককার সন্তান। এই জন্য বলি সন্তানের কি সন্তান আল্লাহ দুনিয়া রেখে যাও। 6 তারিখে সিলেট মাহফিলে যারা হরতালের মধ্য দিয়া রাস্তাঘাটে বড় কঠিন সমস্যা, জীবনটার বাদে রেখে আওয়াজ রক্ষার জন্য গেলাম শরীর অসুস্থ হতে থেকে। এরপর গেলাম কারণ পাবলিকের মুখে বড় বড় ক্ষতি। ইমামে এত মহব্বত করে, জুমার দিন 5 মিনিট বয়ান বাইরে গেলে চাকরির উপরে লাল বাতি জ্বলায় যায়। এমনই মহব্বতের পাবলিকে খাওয়া দেবো তোলা করে, সাথে যদি হাত লাগে ইমামরে গালি দিতে দেরি করে না, মসজিদে গালি দিতে দেরি করে না, দেখি না। কিন্তু কপালে লেখা ইমাম যদি তোমার একটা গালি কারণে 2টা পোড়া চোখের পানি চাইরা কপাল করারে তুই জীবনে জান্নাত পাবি কিনা চিন্তার ব্যাপার। সাবধান, কথা বলতে সাবধান। সারা রাত জানি কান্না, হজরের আগামের কিছু আগে বিবাদীয় বিশ্বরোধ পার হয়ে দেখতেছি দেখা হাজিদের গাড়ির উপরে আঘাত, সোনার ছেলেরা কাউকে ছাড় দিতে চায় না। হজ যাত্রীর ফ্যানগুলির উপরে বাকিতে জেলার ছাপায় দিল, ম্যাচে পড়ে গেল। আধা ঘন্টা পর আমাদের দেশরক্ষা বাহিনী, আমাদের মাথার তার পুলিশ মোবারক হাজির। এরা যে ডাক্তার করাইছে, আমি তাৎক্ষণিক করে আমিও খাইতাম।
এরপরে দেখলাম বড় কঠিন অবস্থা, বর্তালে ভরতাম, শান্তি নাই, মানুষের কপালে শান্তি নাই। ওই যে গ্রাম বাংলায় তো মরিচ পিঠে পাতার উপরে কি দিয়া এটার ভাষা বসিয়া মরিচে মরণ। ঠিক আছে, দেখা যায় যারাই চিল্লা চিল্লি হরতাল দিয়া দিচ্ছে, সবাই না খায় ঘুমায়, পাবলিকের অবস্থা ভালো না। কথা না কেন মুসলমান কত মানুষ মারা যাইতেছে, কত মানুষ মারা যাইতেছে, কোন হিসাব নাই, বিচার নাই। কুত্তা মারলে জরিমানা আছে, মানুষ মারলে জরিমানা নাই। কোরআনের পথে যদি না আসি, পয়গম্বরের আদর্শ যদি ভিতরে না ঢুকাই, চিল্লাইতে পারবো, শান্তির দরজা খোলা যাবে না। ঠিক কিনা ভাইরা আমার? সিলেটের মাদ্রাসা অবস্থান করতেছি, সিলেটের পুলিশের স্টেটটার সামনে আমার গলা গলায় কান্দে দোয়াটা ওই ভাই দোয়াটা দুনিয়ার লাইনে টাকা পয়সা বহু কামাই করেছি, আখেরাতের জন্য পাগল মন টাকা দেয়। আল্লাহ একটা সন্তান দান করেছেন, মাদ্রাসায় যদি হাফেজে কোরআন বানাবো, টাকা চাই না, বাড়ি ঘর চাই না, মরার পর যেন সন্তান কবরের কিনারায় তারা একটু কোরআন তেলাওয়াত করতে পারে। ওই মা বাবাকে একটু ভালো মা বাবা কেউ নাই, যে মা বাবার সন্তানের আঘাত শুনিয়া মানুষ মসজিদে দৌড়ায়। ওই মা বাবাকে ভালো মা বাবা কেউ নাই, যে মা বাবার সন্তানের পেছনে দাঁড়ায় হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবাকে একটু ভালো মা বাবা কেউ নাই, যে মা বাবার পেছনে সন্তানের পেছনে হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়। হে নবীর উম্মাহ, আল্লাহ আপনাকে এত সম্মান দান করেছেন। কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি, যেখানে সার্টিফিকেট নাই, সরকারের আদালতে কোনো ভ্যালু নাই, কোনো চাকরি নাই। আবার এরকম কষ্ট করে করেছি, 2 বেলা খানা মাপ দিয়ে খাওয়াইতো, ভালো তরকারিও ছিল না। মনে মনে ভালো দেখতাম, বড় লোকের সন্তান লেখাপড়া করতো আমার সাথে, ওরা খারাপ তরকারি দেখলে বাজার থেকে হোটেল থেকে কিনে খাইছে। আমি বৈশাখ সংসার মানাইতে পারতাম না, মনের বুঝাইতাম আমার বাবাও যদি টাকা ভালো হইত, আমিও তো তরকারি কিনে খাইতে পারতাম। জীবন ভাই কত কষ্ট করে কওমিয়া মাদ্রাসায় পড়েছি, ক্ষতি নাই। কতদিন ঈদের দিন বইতে বইতে কাঁদছি, সবাই গায়ে নতুন জামা, আমার গায়ে নতুন জামা নাই। আর আল্লাহকে এত সম্মান দান করেছেন, ঢাকার এই বিধবা মন বলতেছে প্রধানমন্ত্রীর মর্যাদা দিলে এত সম্মান পাওয়া যাবে না। হাফিজুর রহমান টাকার পেছনে দৌড়ায় না। বড় মানুষ খুঁজে সেই রাস্তায়, সেই বাংলাদেশের শেষ প্রান্ত থেকে দিনের গানে সুন্নতের মহাপথে হাফিজের বাসায় গিয়ে দিয়ে আসে। এটা আল্লাহ কিচ্ছু না, সুন্নতের বরকত কিচ্ছু না। মুসলমান নবীর উম্মাহ একটা মাদ্রাসার ছাত্র বেকার নাই, আল্লাহ যে কোনো উপায় তারে সম্মানে রাখছেন, কম পাস বেতন আর বেশি পাস। নবীর উম্মাহ হে যুবক, তুমি পায়ে হাত দিয়ে বলছি, তুমি কেন পারবা না? নবীর মায়া কি তোমার অন্তরে না? যে নবীর জন্য সাহাবায়ে বিবিধ ছেলেদের খাইয়া বউলাইতেছে, নতুন বিবাহ করছে, মদিনার রওজা থেকে 30 মিনিট যদি পায়ে হাতে উহুদের ময়দান, গাড়িতে গেলে 2-4 মিনিটের পর মুসলমান নবীর উম্মাহ উহুদের পাহাড়ে চেহারায় নিয়ে দাঁড়াইল। সুহাদায়ে উহুদের কবরের কিনারায় দাঁড়ায় পাকিস্তানি আলেম ডিউটি বন্ধ করে জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা বহুদিন ধরে তাকে বলবেন আমির হামজার খবর কোথায়, বলুন কই জানি হামজালা খবর কোথায় বলে জানি না। এই খবর খালের মধ্যে আছে, কিন্তু কোনো সাইনবোর্ড নাই, কোনো নাম নাই, নিশানা নাই। তবে কারো পাথর দিয়ে একটু বাউন্ডারি দেওয়া আছে, লম্বা হাত ধারণা করা যায় এখানে থাকতে পারে। যে হামজালা পাথর রাখলে গোসল না করিয়া আওয়াজ পাইছে, নবীর নাই নাই, পয়গম্বরের মহব্বত
মহব্বতে গোসল না করে বিলিতে বিদায় নিয়ে দৌড়ায় জীবিকার ওখানে দাঁড়াও চেহারাটা ভালো করে দেখতে পারি না একটু দাঁড়াও ভালো করে দেখে নে দিদি কয় না হানজালাটা যে কয় ও দিদি চেহারা দেখার দরকার না আমার নবীর মহব্বত নবী না থাকলে আমি থেকে কোনো লাভ নেই নবী এটা ইমান না মানবে নবীর বিরুদ্ধে কথা বলবে আমাদের দিদিকে আনন্দ করবো হতে পারে না দিদি আনন্দ করে কেমন বলবে ঠান্ডা হয়ে যাবে আল্লাহ পরিচয় করায় দিবি দিদি যায় যায় নবীর জন্য যায় নবীর বিরুদ্ধে কথা হবে নবীকে গালি দিবে আর আমি কানের মধ্যে আওয়াজ করে ঘুমায় থাকবো দাওয়াত খাইবো আরাম করবো এটা নবীর উম্মতের দায়িত্ব নয় এখন যারা করবে তুমি যত বড় মৌলবী নবীরে গালি দিবে নবীর বিরুদ্ধে কথা বলবে এ আগে কেউ তুলে দাও কানের মধ্যে কেউ নবীর বিরুদ্ধে নবীর গাড়ি মোবারক নাকি ছাগলের গাড়ির মতো ছিল নবী নাকি সন্ত্রাসী নবী একদম পরিবার করছে আমার নবী কেউ বলে তারা নাকি একাধিক বিবাহ করেছে মুসলমান নবীর উম্মাহ সাহাবায়ে কেরামদের মহব্বতের মতো কি তোমার অন্তরে যাওয়া নয় নবীর জন্য কি একটু মায়া হয় না এ নবীর উম্মাহ আজকে বেঈমান নবীর বিরুদ্ধে গালি দিয়ে আবার সোজা পায়ে আসতেছে নাস্তা করতেছে নবীর মহব্বত যদি অন্তরে থাকতো তাহলে বেঈমান নবীর বিরুদ্ধে কথা বলে নিজে নাস্তা করার আগে নিজেই কুকুরের নাস্তা হয়ে যাইত কিন্তু দুঃখ হয় এত মুসলমান তারপর কেন হিংসা নবীর দুশ্মনের বিচার নাই একমাত্র কারণ হলো আমাদের অহংকার আমাদের ঈমানের দুর্বলতা মুসলমান নবীর উম্মাহ তার ঘুমানোর সুযোগ নাই আর ঘুমানোর সুযোগ নাই বিবি থেকে বিদায় নাও বিবি থেকে সন্তানের বিদায় নাও আল্লাহ যদি কবুল করেন দেখা হবে না দেখা হবে না নবীর দুশ্মনের বিচার না হওয়া পর্যন্ত কোনো গালাগালি নেই চিলাচিলি নেই কিছুই নাই কিন্তু স্বাধীনতা আমরা বিচারটা চাই আর কিছুই না না হওয়া পর্যন্ত নবীর উম্মত ঘরে দরওয়াজায় ফিরিয়ে যাব না যুবক আল্লাহর গোলাম আমরা আপনার মতো যুবক সন্তান কেন বুঝেন না নবী যদি মা কাছে দাঁড়িয়ে কামাইতে পারতি আর যুবক একবার একটা মিথ্যা কথা বলতো কবিরাজ না হয়ে গেছে শেষ দুইবার মিথ্যা কথা বলতো দুইটা কবিরাজ না হয়ে গেছে শেষ কিন্তু দাঁড়িয়ে মধ্যে অস্ত্র লাগানো দাঁড়িয়ে কামানো তার এটা একবার আর দুবার না 24টা ঘন্টা সেকেন্ডে 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 অনবরত তোমার আমল নামায় জন্য ফেরেশতারা লেখতেই থাকে কারণ তুমি দাঁড়িয়ে নামায় বড় আনন্দ পাইতেছো অহংকার করতেছো বারবার আয়না দিয়ে তাকাও বড় বলে কাঁদবো বড় বলে কাঁদবো বড় বলে কাঁদবো নিয়তের বরকতে তোমার আমল নামায় জন্য উঠতেই থাকে দোয়ার দরকার মধ্যে দাঁড়িয়ে সামান্য পাববা না তারপর বলো কোনো ফায়দা যদি হয় কোনো উপকার হয় আমিও কামাবো আল্লাহর কখন আমি কামাবো যদি বলো না না পায়ে হাত করলে আমি পায়ে হাত করতে রাজি নিচে নাই না দুইটা পাও তো আমি ধরিয়া বলবো নবীর আর কাঁদায় না আমার নবীর জীবনটাই কাঁদতে কাঁদতে মদিনা মক্কায় শেষ হয়ে গেছে নবী এখনো কাঁদতেছে নবীর মা নাই বাবা নবীর কত কাছে বেঈমানরা কষ্ট দিল কিন্তু নবীর উম্মত নবীরে আর কষ্ট দিও না নবীর আর কাঁদায় না আজকে দাঁড়িয়ে কারণে সম্মান কমে নাই বলতে পারো হুজুর আপনাদের মতো তো পারবো না আমাদের মতো হওয়ার দরকার না তোমার মতো তুমি হও কেমন তোমার মতো যুবক তুমি ড্রাইভার তুমি কৃষক তুমি শ্রমিক তুমি কাজ করতেছ তুমি একটা ড্রাইভারি করতেছ তোমাকে বলতেছি তোমার মতো যুবক টাকায় দেখো ড্রাইভারি করে কৃষিকাজ করে শ্রমিকের কাজ করে বলো সত্য গাড়িওয়ালা যুবক তোমার মতো আছে না নাই লাগবে না হুজুরদের মতো লাগবে না তোমার মতো যুবক যদি থাকে তুমি কেন তার মতো হবে না এই স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাই তোমার মতো ছাত্র গাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই তুমি কেন পারবে না মনের প্রশ্নের জবাব দিয়ে ঘুমাইও এ যুবক ভাই কি চাওয়া তোমার মতো যুবক গাড়িওয়ালা তাজা যুবক রেহাবারি মিডিয়া পুলিশের ভিতরে অতিথি সিআইডি অফিস গাড়িওয়ালা যুবক নামাজের অভাব নাই তুমি কেন পারবা না
তোমার কপাল বোধহয় পড়ে গেছে, পায়ে আসি অবশ্যই তওবার দরজায় ফিরে আসো। আমার আল্লাহ মায়া নজর করে ডাকতেছেন, হে বান্দা আমার দরবারে তওবা কর। হে যুবক, পায়ে হাঁটিয়া বলছি দাড়ি কামাইলে ফায়দা নাই, বরং বিজ্ঞান বলতেছে যৌবনের স্বভাব থাকে না, চোখের স্বভাব থাকে না, অকালে মরণ হয়। এই যুবক আল্লাহর গোলাম, চেহারার মধ্যে গুণ থাকে না রে বাবা। অনুরোধ করি গায়ের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই দিনা দুনিয়া থাকতো পাপের তলে করে কত যুবক মরতেছে, দেখো না পত্রিকায়। গুন্ডার তলে করে পানিতে দুইটা কত যুবকের লাশ চলে রয়েছে। মুসলমান নবীর হসপিটালে গিয়ে দেখো, আগুন দুইটা কত যুবকের পাওয়া হয়ে গেছে, হাত দিয়ে গেছে হসপিটাল। ঈদের দিন বসে বসে কাঁদবে, কপালে কোথায় হাত জীবনে কোনোদিন ঈদ করতে পারবে না। হ্যাঁ যুবক আল্লাহ গোলাম, একটি যেমন কোনদিন না যে যুবকের মরণ হয় না, ইচ্ছা করে যুবক মরে না। পায়ে হাতিয়া বলছি হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন যে বান্দা হেদায়েত চায় আমি আল্লাহ তার হেদায়েত দান করি। পায়ে হাতিয়া বলছি হে নবীর উম্মত, হে যুবক, চোখের পানি ছাইড়া একটু চোখের পানি ছাইড়া কাঁদো আর আল্লাহকে বল, আল্লাহ কত অন্যায় করেছি, মা বাপ ভাই বোন কেউ জানে না, বিবিও জানে না, তুমি জানো। আয় আল্লাহ আমি তওবা করতেছি, আর নবীরে কাঁদাবো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবো না। একটা যুবক যদি ওয়াদা করে হাত তুলে, ওইটাই হবে আমার নাজাতের ফয়সালা। মাহফিলের ভাই, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। অন্তরটা যদি ভালো থাকে, কবরের কথা যদি স্মরণ হয়, মোহাব্বতের নজরে ভাঙ্গা দিলটা নিয়া আল্লাহকে বলো, আল্লাহ জীবনে নামাজ বাদ দিব না, পাঁচক্য নামাজ ছাড়বো না, এবং জীবনে কোনোদিন গলায় চুরি আসেও যদি তারপর দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না। অন্তর যদি ভালো থাকে, মুনাফিকি যদি না থাকে, বাবা আল্লাহর দরবারে হাত তুলা ওয়াদা করে দেখায় দাও, হাত সোজা করে দাও, আরো হাত সোজা করো। আয় আল্লাহ আমার দায়িত্ব শেষ, তোমার কুদরতি হাতে তুলে দিলাম, তুমি কবুল করে নাও। আমি আপনাদেরকে বিপদে ফেলতে চাই না, বারবার বলতেছি, যার নিয়ত এখনো খাটি না, দয়া করে আপনি হাতটা তুলবেন না, আমি বিপদে ফেলতে চাই না। কারণ গত বছর চাঁদপুর জেলায় একটা যুবক বয়ান শুনে দাঁড়িয়ে রাখছে, এই বছর বড় হয়েছে, হঠাৎ করে দাড়িটা কামাইছে, দাড়ি কামানোর পর থেকে সে আজও পর্যন্ত পাগল, মা বাপ ভাই বোন স্ত্রী পুত্র নিজে কিছুই চিনে না। অতএব আমি বলবো, যার নিয়ত ভালো না তার হাত তুলবেন না, বিপদে ফেলতে চাই না। আর যার নিয়তটা খাটি, গলায় চুরি আসলেও কোনোদিন দাড়ি কামাবেন না, কাটবেন না, এমন যদি পাক্কা নিয়ত থাকে, তার হাতটা আরো সোজা করে দেন। আয় আল্লাহ তাআলা আপনি কারো হাত ফিরে দিন না গো মাওলা, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, ওয়াদা পূরণ করার জন্য কবুল করে নেন আল্লাহ। ঈমান ও আমলের সাথে ঢাকায় রাখেন আল্লাহ, ঈমান আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাল से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में ना नारी है ना नूरी, ये खाके फितरत में ना नारी है ना नूरी, वमा अरसलनाका इल्ला रहमतन लिल পয়গম্বর বলেন, ঈমানকে মজবুত করো। কেমনে মজবুত করবা? সুন্নতের আমলের মাধ্যমে ঠিক করো। কারণ যার মধ্যে সুন্নত আছে তার মধ্যে নবী আছে, যার মধ্যে সুন্নত নাই তার মধ্যে নবী নাই। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजम तबयाबी ऐब कर मन अहब्बा सुन्नती कौले रसूल मर्दे का नमई हम कुन कबू कष्ट ইহুদি ডাকিয়ে কয়, ও নবী আমার বাড়ি যাবো, আমার বাড়ি যাবো, আপনি আমার বাড়ি যাবেন। নবী বলে, না না, আল্লাহ কয় নবীর দাওয়াত গ্রহণ করতে দাও। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
খায়রুল মাকিরিন। কিসের ভয়? ঈমানের আওয়াজ নিয়ে সুন্নতের মালা গলায় নিয়ে রাস্তায় নেমে যাও, কোনো ভয় নাই, অস্ত্র লাগবে না, কিচ্ছু লাগবে না। আরে ঈমানওয়ালা, তাহাজ্জুদওয়ালা, ইখলাসওয়ালা, জিকির করেওয়ালা চোখের দিকে যদি বেঈমানের নজর পড়ে যায়, তখন বেঈমানের কম্পন সৃষ্টি হয়ে যাবে, হাতের অস্ত্রটা পড়ে যাবে, মুসলমানের সন্তান ওদের অস্ত্র দিয়ে ওদেরকেই সাইজ করবে। মুসলমান নবীর উম্মত, কিসের ভয়? কোন চিন্তা নাই, আমাদের পক্ষে আল্লাহ আছেন, ঠিক কিনা? অতএব আগেই বলছি, কারো গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, অমুকে অমুক দল করে হইলে খারাপ বলা যাবে না। কারণ আপনি যদি বলেন আওয়ামী লীগ খারাপ, আমি বলবো আপনার ভিতরে দুর্বলতা, কারণ আপনার দায়িত্ব হলো খারাপ লোকটারে পাও দিয়ে হইলেও ভালো বানানো। কথা বল না কেন? এক নম্বরে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করা, দুই নম্বরে তার পাও ধীরে ধীরে দিনের পথে দাওয়াত দেওয়া, ঠিক কিনা বলেন? সাবধান, সাবধান, গালির সুযোগ নাই, হিংসার কোনো সুযোগ নাই। কিন্তু ওদেরকে কেন আমরা পরস্পরে যে হিংসার আগুনে জ্বলতেছি, এই আগুন যদি না নিবে, আল্লাহর মহব্বতের আগুন সিনার মধ্যে জ্বলবে না। মুসলমান নবীর উম্মত, পয়গম্বর ইহুদির বাড়ি হাজির। এইবার ইহুদি নবীরে বসাইয়া কুকুরের সামনে গিয়ে ডাক দিয়ে কয়ে, কুকুর, আমি বহুদিন পালছি, টাকা দিয়েছি, খাওয়াইছি, আমার বারান্দা একটা সুন্দর লোক বসা আছে, তুই তারে ধ্বংস করে মেরে ফেলবি। ইহুদির কথায় মালিকের পাগল হয়ে কুকুর সামনে যায়, একদম সামনে ডাকতে চলে যায়। কিছু দূর যাওয়ার পর কুকুরটার সামনে যায়, হঠাৎ করে যখন বরকতির চেহারাটা কুকুরের নজরে পড়ল, আর দেরি নয়, এমনি কুকুরের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হওয়া শুরু হয়ে গেল। কুকুরটা কাঁদতে কাঁদতে ফিরে আসছে, সম্ভব না, সম্ভব না, এ মানুষের দুশ্মন না। মুসলমান নবীর উম্মত, নবী মানুষের দুশ্মন না, বরং মানুষের জন্য পয়গম্বর হলেন রহমত। ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আমাদের সকলের মাথার মুকুট এই বিবারিয়ার গৌরব, ঐতিহ্যবাহী জামিয়ার সুনামধন্য শিক্ষা সচিব আল্লাহর ওলি আমাদের মুরব্বী আসছেন, রুহানি কথা বলে আমাদেরকে নিয়ে আখিরি দোয়া করবেন। আমরা এই দোয়া করে যাব, আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছবি আপনার, যেহেতু হুজুর মুরব্বী মানুষ, আর আপনারা যেভাবে বলতেছেন এটাও ঠিক না। যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, আমার এই হরতালের মধ্যে দিয়ে ঢাকা যেতে, আপনারা তো কাছাকাছি গিয়ে আরামে ঘুমাইতে পারবেন, আমার তো ব্যারাম শুরু। অতএব দীর্ঘ আলোচনা হয়েছে, হেদায়েতের মালিককে জোরে বলুন আল্লাহ। হেদায়েতের মালিক, আলোচনা অল্প হলেও হেদায়েত কে দিবেন? আল্লাহ। অতএব আমি চাই আমাদের সকলের মুরব্বী দুটো কথা শুনে দোয়া করে যাব, এটাই হেদায়েতের পাশেও হবে ইনশাআল্লাহ। আমিও হুজুরের প্রতি দোয়ার আবদার জানাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যেন ইখলাসের সাথে দ্বীনের সহি খেদমত করার তৌফিক দান করেন নিরাপদে, এবং দোয়া করবেন ঢাকা একটা মাদ্রাসা চালে আল্লাহ কবুল করেন, নিজস্ব জায়গার ব্যবস্থা করে দেন। স্বর্ণের ছেলেরা রমজানে গাড়িটাও লেগে গেছে, আল্লাহ যেন একটা সফরের জন্য ভালো গাড়ির ব্যবস্থা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।